নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। একে তো আপনারা অনেক দিন আগেই দেখেছেন। এ হলো আমার দাদার ছোট মেয়ে। আজকে এর জন্মদিন। কত সুন্দর করে সেজেছে সেটাই আমাকে দেখালো। এখন সন্ধে 7টার মতো বাজে। বিশেষ কাউকে বলা হয়নি, আমরা বাড়ির সব লোকেরা আর ওর দিদির দুটো বন্ধু। এই যে এরা দুজন হলো ওর দিদির দুই বন্ধু। কেকটাও কত সুন্দর এনেছে দেখুন। এখন কেকটা কাটা হবে, তাই সব গোছানো হচ্ছে। গরমও আজকে পড়েছে প্রচুর। এই যে ওর দাদাও সেজে গুজে চলে এসেছে, দাদার সঙ্গে একটু খেলা হচ্ছে, তারপরে হবে কেক কাটা। প্রায় 15 দিন আগে থেকেই ও বলতো ওর হ্যাপি বার্থডে হবে। সেটা নাকি রোজই হচ্ছিল। রোজ সন্ধে হলেই আমাদেরকে ডাকতে আসতো, বলতো আজ নাকি ওর হ্যাপি বার্থডে, আজকে কেক কাটা হবে। আর আমরা ওকে রাগাতাম, ওর বাড়ির লোক নাকি ওকে মিথ্যে কথা বলছে, ওর হ্যাপি বার্থডে হবেই না। আর এটা শুনেই ও বাড়ি গিয়ে ওর দিদির সঙ্গে ঝামেলা শুরু করত। ওর বাবা মা কাউকেই জ্বালাতো না, ওর দিদিকেই ধরতো। প্রত্যেক দিন সন্ধেবেলায় ওর দিদিকে জ্বালাতো যে কেক কিনে দে, আজকেই আমি কেক কাটবো। ওকে কিছুতেই বোঝানো যেত না বার্থডে একটা পার্টিকুলার দিনেই হয়। অনেক দিন থেকে অপেক্ষা করেছিল এই দিনটার জন্য। আজকে সেই শুভ দিনটা এসেছে, আজকে ওর হ্যাপি বার্থডে, এখন কেক কাটা হচ্ছে। ওকে আমরা যখনই জিজ্ঞাসা করতাম তোর বার্থডেতে কাকে কাকে নিমন্ত্রণ করবি, ও শুধু ওর দাদার নামটাই নিত। তাই আজকে পাশে ওর দাদাকে নিয়ে কেক কাটতে বসেছে। আর ওর দাদাকে দেখুন, ম্যাজিক ক্যান্ডেলগুলো কেকের ওপর লাগানো হয়েছে, যতবার ফু দিয়ে নেবাচ্ছে ততবারই ও হাততালি দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। বাড়ির মধ্যে আমাদের এখন 3টেই বাচ্চা, দাদার 2টো মেয়ে আর আমার ছেলে। দাদার বড় মেয়েটা সব থেকে বড়, ও ফার্স্ট ইয়ারে পড়ে, তারপরে আমার ছেলে, আর সব থেকে ছোট হলো এইটা কিটি। তবে এরা 3 ভাই বোন হলেও দাদার বড় মেয়েটা আর আমার ছেলে, এদের 2 ভাই বোনেরই মিলটা বেশি। ওরা তো একটু বড় হয়েছে, তাই ঘুরতে যাওয়া খাওয়া সব একসঙ্গেই ওরা করে। আর এ এখনও ছোট রয়েছে, তাই একে এরা ঠিক করে পাত্তাই দেয় না। কিন্তু কিটি আবার ওর দাদাকে খুব ভালোবাসে। যা খেলা করবে, যা কিছু করবে ওর দাদাকে নিয়েই করতে চায়। দাদা আবার ওর নিজের মন মর্জিতে চলে। যখন কোনো খেলার সাথী পায় না, তখনই কিটিকে পাত্তা দেয়, না হলে পাত্তা দেয় না। দেখুন না, কেকটা কেটেও ওর দাদাকেই আগে খাওয়ালো। এখনও ঠিক বুঝে উঠতে পারছে না কেকটা নিয়ে কি করবে। ওর বাবা ওকে বলে দিল সবাইকে খাওয়াতে, তাই একটু একটু করে মুখে দিচ্ছে। আজ 5 বছর পূর্ণ হলো কিটির। মানে বুঝতে পারছেন, 2020 সালে যখন লকডাউন চলছিল, সেই সময় ওর জন্ম হয়েছিল। আজকে বাড়িতে কোনো রান্না নেই, তাই সন্ধে থেকে এখানে বসে রয়েছি। ছেলেও আজকে পড়তে যায়নি, পড়তে যাওয়ার নাম শুনে বলে দিল আজকে বোনের হ্যাপি বার্থডে, আজকে তাই ও আর পড়তে যাবে না। আমিও আর জোর করলাম না, কারণ কিটিও একটু খুশি হবে ওকে পেলে। ব্যাস, কেক কাটাকাটির ঝামেলা শেষ। এবার চলুন কেকগুলো কেটে কেটে সবাইকে দিয়ে দিই। ঘরোয়া নিমন্ত্রিত আমরা 10-12 জন ছিলাম, কিন্তু ওর মা বলল কেক, মিষ্টি আর চিপস আশেপাশের কয়েকটা বাড়িকে দেবে, তাই কেকগুলো কেটে কেটে ভাগ করে দিচ্ছি। আসলে আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিনে পায়েস করা হয় না, সেই জন্যেই পায়েসটা করা হয়নি। কেক, চিপস আর মিষ্টি সব বাড়িতে বাড়িতে দিয়ে আসবে। সব শেষে আমিও একটু কেক নিয়ে খেতে বসলাম। খুব সুন্দর হয়েছে কেকটা। এটা এগলেস কেক ছিল। আর এই দেখুন, গরমের চোটে জামা কাপড় সব খুলে ফেলেছে। এখন ও যা যা গিফট পেয়েছে সেইগুলো আমাকে একটা একটা করে দেখাচ্ছে। এটা ওর দিদির বন্ধু দিয়েছে, ডোমসের একটা সেট দিয়েছে দেখছি, খুব সুন্দর। অনেকগুলো পেন্সিল আছে, 2-3টে কালার বক্স আছে, খুব সুন্দর। এটাও একটা সেলিব্রেশন প্যাক পেয়েছে, এটাও ওর দিদির আরেক বন্ধু দিয়েছে। আজকে রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন চাপ, রায়তা, চাটনি, মিষ্টি। এই সব রান্নাতেই যদিও আমিই হাত লাগিয়েছি। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।